নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে আবার নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, আজ হচ্ছে রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমীর সকলকে শুভকামনা জানাই। চলুন আজ রাধা অষ্টমীর ব্লগটা শুরু করা যাক। আজ রাধারানীর কাছে একটাই প্রার্থনা, যাতে আপনাদের দিনটা খুবই শুভ হোক, খুব ভালো কাটুক। জানেন তো, কাল থেকে না মায়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছে না। তার জন্য আমি এদিকে মায়ের শাড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর একটু রোদ্দুরে মেলে ফেলছি। আর যেহেতু রাধা অষ্টমী একটু তাড়াতাড়িও আছে, ঠাকুরের জন্য রান্নাও করতে হবে আর নিজেদের জন্য খাবারও করতে হবে। আর বাচ্চা আছে বাড়িতে, তার জন্য তো একটু তাড়াতাড়িও করতে হবে না, আবার ওর মতন ওকে সময়ও দিতে হবে। জানেন তো, আমি আজ ভেবেছি যে আমার ছোট্ট রাধাকে আজ রাধা সাজাবো, তাই ওইদিকেও একটু সময় দিতে হবে। তাই ভাবছি তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই, তারপর সমস্ত কিছু কাজ হয়ে গেলে, পুজো আজা হয়ে গেলে তারপরে আমি মেয়েকে একটু রাধা সাজাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলুন একটু তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে ফেলি, তারপর স্নান টান করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনার ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি আমার মেয়েকে রাধা সাজাবো, তো আপনাদের কেমন লাগবে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখুন কি সুন্দর সন্ধ্যামণি ফুলগুলো দেখতে লাগছে, সবুজের ভিতরে গোলাপি গোলাপি এক গাছ ফুল ফুটে আছে। আর এইদিকে দেখুন রজনীগন্ধার ফুলটাও কি সুন্দর লাগছে। আজ রাধারানীর জন্য এই ফুলটা তুলব। আর এইদিকে দেখুন ছোট্ট একটা টগর গাছ। এই টগর গাছটার পেছনে না একটা গল্প আছে, জানেন তো। যখন আমি বাবার সাথে একবার বাজারে গিয়েছিলাম, তখন এই ফুলটা দেখেছিলাম। এই ফুল গাছটা দেখেছিলাম, তখন ফুল গাছটা দেখতে ছোট মতন ছিল। কেমন হবে জানেন, ওই এক চাকরের মতন ছিল। তো গাছটা এখন কত বড় হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। মনে হবে গাছটাকে যেন কাটিং করা হয়েছে। তো না, একদমই না, গাছটা কাটিং করা হয়নি, লাগানোর পর থেকেই গাছটা এরকম হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বাবা মাঝে মধ্যে একটু করে শুধু ছাট করে দিয়েছে, বাকি কিছু না, গোল করে কোনো কিছু না, কোনো কিছুভাবে কাটিং করা হয়নি। তো গাছটা এক চাকর ছিল, সেটা এত বড় হয়েছে আর এত সুন্দর দেখতে হয়েছে, ভারী সুন্দর লাগছে। এই গাছটা কেনার জন্য বাবার কাছে খুব শখ করেছিলাম। বাবাকে ফুলের, আমাদের বাড়িতে তো ঠাকুর আছে, তার জন্য ফুলের খুব কষ্ট হতো। বাবাকে বলেছিলাম চলো ওই ফুল গাছটা নিই, অনেক ফুল ফুটবে। তাই দেখুন প্রত্যেকটা ডালে ডালে পাতা নেই, কিন্তু ফুলে ভর্তি। চলুন এইদিকে দেখুন, আমি রাধারানীর জন্য করেছি একটু কচুমুখী, সুজি আর লুচি। এটা ঠাকুরকে নিমন্ত্রণ করব। আর চলুন ঢাকা দিয়ে রেখে দিই। সুজি লুচি আমার হয়ে গেছে, ওগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এইদিকে আমাদের জন্য একটু ডালিয়া হবে, আমার মেয়ের জন্য আর মেয়ের মামার জন্য। তার জন্য ডালিয়ার জন্য সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি, এরপর ডালিয়াটা বসিয়ে দেবো, না হলে বড্ড দেরি হয়ে যাবে। এইদিকে ঠাকুরেরটা আগে করে নিলাম, যেহেতু ঠাকুরকে নিবেদন করবো, সমস্ত কিছু তো আর একসাথে করলে হয় না। আর এদিকে আদাটাও পেস্ট করে নিয়েছি। আর দেখুন মন্দিরটায় পুজো হয়ে গেছে। এরপর আপনাদের দেখে বলুন তো কেমন লাগছে আমার রাধারানীকে, কৃষ্ণকে। এই দেখুন, এই গাঁদা ফুলের মালাটা বাবা কিনে নিয়ে এসেছে। জানেন তো, একটা পদ্ম ফুলের ইচ্ছা ছিল, কিন্তু পদ্ম ফুল কোথাও পাওয়া গেল না। তাই গাঁদা ফুল, টগর ফুল আর ওই সন্ধ্যামণি ফুল, জুঁই ফুল, এইসব ফুল দিয়ে পুজো দিলাম। তো এইদিকে দেখুন, আমাদের এটা হচ্ছে মনসা মন্দির আর এটা হচ্ছে রাধা মন্দির, এই দুটো সামনাসামনি, তারপরে পাশাপাশি। আর এইদিকে দেখুন, তারপরে আমাদের যেহেতু গরু আছে, তো আজকে তো রাধা অষ্টমীর দিনে গোল পুজো হয়। তো আমাদের গরু আছে যেহেতু, তার জন্য গোল পুজো, যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতেই গোল পুজো হয়। তার জন্য এখানে ঘরটিতে আজকের দিনে গোল পুজো হয়। তো ঠাকুরমশাই পুজো করছেন। আর এইদিকে দেখুন, আমার ছোট্ট রাধাকে একটু রাধা সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আপনাদের সাথে। টাটা।